আজকে বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে, আমি এসব ব্যাপারে ইন্টারভিউ করবো না, কারণ বাংলাদেশটা অন্য দেশ। Government of India can take up the matter to the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and they can get or remove from Bangladesh. অস্থির বাংলাদেশ, আক্রান্ত সংখ্যালঘু, কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে মমতার মুখে রাষ্ট্রপুঞ্জের শান্তি সেনার কথা, তা নিয়েই হইচই। মমতার এই বার্তা একেবারে কোট আনকোট সহ সংসদে পৌঁছে দেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ is our neighboring country, attached with our state of West Bengal also. Sir, what we making appeal that let the government of India appeal to United Nations for sending peacekeeping forces at Bangladesh immediately. Sir, our Chief Minister yesterday adopted a resolution in West Bengal Assembly. Whatever decision government of India will take, West Bengal government will stand by the decision. বাংলাদেশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংসদে বক্তব্য রাখেন মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনীও। একের পর এক ধর্মস্থল ভাঙচুর, ইসকনের ওপর হামলা, মৌলবাদীদের হাতে আক্রান্ত সংখ্যালঘু। तन के साथ मन को जगाओ वी-गार्ड वाटर हीटर्स के संग। वी-गार्ड ये हिंसा, अत्याचार और धर्म का ये अपमान किसी भी रूप में स्वीकार नहीं कर सकते हैं और हम चुप नहीं बैठ सकते हैं। ये विदेश नीति का विषय नहीं है, ये हमारी भावनाओं से जुड़ा है और कृष्ण भक्ति के भाव से जुड़ा है। बांग्लादेश सरकार से मैं आशा करती हूँ वो जल्द से जल्द इस जितने भी हमारे सनातनी हिंदू भाई हैं उनकी सुरक्षा सुनिश्चित करें। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং ভারতের অবস্থান নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের বিদেশ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বিবৃতি দেন। শান্তিসেনা পাঠানোর প্রস্তাবকে খানিক খোঁচা দিতে ছাড়েননি। বাংলাদেশ ভারতের বন্ধুত্ব চায়। আমরা বলছি না সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনা ঘটেনি, প্রত্যেক আমলেই কম বেশি এই ধরনের ঘটনা ঘটেছে। মমতার মন্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন কেরলের কংগ্রেস সাংসদ শশী তরুর। তা নিয়েও বিস্তর জল্পনা। ইন্ডিয়া জোটের মধ্যে থেকেও কংগ্রেসের নিশানায় মমতা, অনেকে একে জোটের ফাটল হিসেবেও দেখছেন। Having worked in UN peacekeeping myself for many years, I can tell you that UN peacekeepers are very rarely sent inside any country, except at the request of the government of that country. It is only when there's a complete collapse of a country that peacekeepers go into a country, and that too very often the recognized government of the country has to request it, which is not going to happen in this case. So I don't think this is going to be an issue for UN peacekeepers, but I would certainly agree that we should keep an eye on what's going on, because obviously everyone in India is concerned when something like this happens in a neighboring country. পিসকিপিং ফোর্স ইউনাইটেড নেশনসের একটি বৃহৎ বাহিনী। বিশ্বে শান্তি এবং স্থিতাবস্থা কায়েম রাখার লক্ষ্যে কাজ করে থাকে এই বাহিনী। সংঘর্ষ মোকাবিলা, নাগরিকদের নিরাপত্তা এবং শান্তি স্থাপনই শান্তিসেনার মূল লক্ষ্য। বিশ্বের 124টি দেশের মোট 91,000 ট্রুপ এবং পুলিশ শান্তিসেনার সঙ্গে কাজ করে। প্রতিকূল পরিবেশে যেখানে অন্যেরা যেতে পারে না, সেখানেই পৌঁছে যায় শান্তিসেনা। স্রেফ সেনা অভিযানই নয়, শান্তিসেনা কাজ করে মানবাধিকার নিয়েও। শান্তিসেনার 3টি ঘোষিত নীতি রয়েছে। প্রথমত, কোনো দেশে শান্তিসেনা পাঠানোর আগে সংঘর্ষে জড়িত দুপক্ষেরই অনুমতি প্রয়োজন। দ্বিতীয়ত, শান্তিসেনা সবসময় নিরপেক্ষভাবে কাজ করে। যুযুধান দুই পক্ষের সঙ্গে সমদূরত্ব বজায় রাখাই শান্তিসেনার কাজ। আর তৃতীয়ত, রাষ্ট্রপুঞ্জের নেওয়া সিদ্ধান্ত কার্যকর এবং নিজেদের প্রতিরক্ষা ছাড়া অন্য কোনো প্রয়োজনে বাহিনীকে ব্যবহার করা যায় না।